এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক খবর। মুর্শিদাবাদের রেজিনগরে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা জানেন, রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে হুমায়ুন কবির জয়ী হওয়ার পর অন্য আসনটি রেখে এই আসন থেকে পদত্যাগ করেন। সেই কারণে রেজিনগরে উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। এই আবহেই রেজিনগরে সভা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এলাকাবাসীর উদ্দেশ্যে বার্তা দেন। তিনি বলেন, রেজিনগরের মানুষ যা চাইবেন আমরা তা দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন হুমায়ুন কবির। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি দেখুন। মানুষের রায়ে নির্বাচিত হয়েছে, তাদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা দীর্ঘ 17তম বিধানসভায় যে বিজেপি বিরোধী আসনে ছিল, যে শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে শাসকের নামে দলতান্ত্রিক এবং প্রশাসনিক ব্যবহার করে যে সমস্ত ক্রিমিনালদের প্রশ্রয় দিত, আমরা লক্ষ্য করলাম রেজিনগর বিধানসভায় 4 মে গণনা সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সেই সমস্ত, আমি যেখানে রেজিনগর বিধানসভায় বিজেপিকে 59,000 ভোটে হারিয়েছি আর তৃণমূলকে 81,000 ভোটে হারিয়েছি, সেই বিধানসভায় আমি জোড়া আসনে জেতার জন্য আমাকে রেজিনগর রিজাইন দিতে হয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নন্দীগ্রাম এবং ভবানীপুরে জিতেছিলেন, তিনি নন্দীগ্রাম ছেড়েছেন, আমি রেজিনগর ছেড়েছি একই দিনে 15 মে 2026। দুঃখজনক ঘটনা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায়, তিনি পুলিশ মন্ত্রী, তিনার ছত্রছায়ায় রেজিনগর বিধানসভার রেজিনগর থানা, শক্তিপুর থানা, বেলডাঙ্গা থানা, 3টে থানায় পড়ে। বেলডাঙ্গা থানার 3টে অঞ্চল পড়ে রেজিনগর বিধানসভায়, শক্তিপুর থানার 5টা অঞ্চল পড়ে, রেজিনগর থানার 6টা অঞ্চল পড়ে, টোটাল 14টা অঞ্চল নিয়ে রেজিনগর বিধানসভা। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে যারা পুরনো বিজেপি বা যারা বিজেপির আদর্শে রাজনৈতিকভাবে লড়াই করে বাংলার মানুষের কাছে যারা 2,93,00,000 ভোট পেয়েছে, 22টা আসনের মধ্যে যারা 8টা নির্বাচিত হয়েছে, তাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু যারা 4 মে পর্যন্ত তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, তৃণমূলের পুলিশকে প্রশ্রয়ে মস্তানি করত, তারা আজকে আশ্চর্যজনকভাবে সেখানকার বিজেপির নেতাদের ধরে সেই সমস্ত মস্তান গুন্ডা তোলাবাজরা আবার বর্তমান মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তর্গত যে রেজিনগর, শক্তিপুর, নওদা, বেলডাঙ্গা এইসব থানায় পুরনো বিজেপিদের নিয়ে কোনো সমস্যা নাই, নির্বাচিত যারা হচ্ছে এই সরকারকে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যে লড়াইটা তৃণমূলকে হারানোর জন্য, তৃণমূলকে গতিচ্যুত করার জন্য যে লড়াইটা গত ডিসেম্বর থেকে 2026-এর এপ্রিল মাসের 29 এপ্রিল পর্যন্ত যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আজকে আমাদেরকে তাদেরকে আবার ফেস করতে হচ্ছে। তারাই আবার বর্তমান পুলিশ মন্ত্রীর অধীনে যে সমস্ত থানাগুলো আছে, নওদা, রেজিনগর, বেলডাঙ্গা, শক্তিপুর, এই থানায় সেই সমস্ত মদটানরা, যেটাকে বলা যায় পুরনো বোতলে নতুন মদ, সেরকম সেই সমস্ত তৃণমূলের গুন্ডা, বদমাইশ, তুলাবাজ, তারা বর্তমান পুলিশ মন্ত্রীর ছত্রছায়ায় আমাদেরকে নোংরাভাবে অ্যাটাক করছে, নোংরাভাবে আমাদের রাজনৈতিক বিরোধিতা আছে, থাকবে। রাজনৈতিকভাবে যেখানে বাই ইলেকশন হবে, নন্দীগ্রাম হবে, রেজিনগর হবে, সেখানে বিজেপি তাদের প্রার্থী দেবে, লড়াই হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যে সমস্ত গুন্ডারা মমতা ব্যানার্জির ছত্রছায়া থেকে আমাদেরকে আক্রমণ করতো, আমাদের সঙ্গে নোংরামি করতো, তারাই আজকে শুভেন্দুবাবুর ছত্রছায়া পুলিশের প্রশ্রয় পাচ্ছে। এটাই গণতন্ত্র অত্যন্ত বিপজ্জনক। তাই আমি সেখানে আমার রেজিনগর বিধানসভা